বাজারে আজকাল প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যাচ্ছে। বাঁধাকপির এই সিজনে বাঁধাকপি দিয়ে কোনো পাকোড়া হবে না, তা কি করে হয়? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত কুকিং টিউব। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাড়িতে খুব সহজেই কিভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করে নেবেন তারই সহজ একটি রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। আমি এখানে বড় সাইজের একটি বাঁধাকপির অর্ধেক পরিমাণ কুচি করে কেটে নিয়েছি। এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে বাঁধাকপিগুলো খুব ভালো করে হাতের সাহায্যে কচলিয়ে নিব অথবা মেখে নিব। এতে করে বাঁধাকপিতে থাকা এক্সেস পানি বের হয়ে যাবে। লবণ দিয়ে বাঁধাকপিগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। প্রায় 5 মিনিট পর হাতের সাহায্যে চেপে বাঁধাকপি থেকে এক্সেস পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে 1 কাপ কুচি করে রাখা গাজর অ্যাড করে দিয়েছি, সেই সাথে বড় সাইজের 2টি আলু নিয়ে কুচি করে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিয়েছি 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি। আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে ঝালের পরিমাণ অ্যাড করে নেবেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আমি এখানে আদা এবং রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে আলাদা করেও অ্যাড করতে পারেন। একই সাথে দিয়ে দিচ্ছি নরমাল টেম্পারেচারে থাকা একটি ডিম। সেই সাথে এক্সট্রা ফ্লেভারের জন্য অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ ম্যাগি সস এবং 1 টেবিল চামচ পরিমাণ কিকোমিনের সয়া সস। সসগুলো টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই অ্যাড করবেন, এছাড়া চাইলে স্কিপও করতে পারেন। এখন হাতের সাহায্যে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে কোনো প্রকার বেসন অ্যাড করছি না, আমার কাছে আটা দিয়েই এই পাকোড়াটা খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি আজকে আটা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অ্যাড করার ফলে পাকোড়াগুলো অনেকটাই ক্রিস্পি হবে, যেটা কিনা খেতে অসম্ভব ভালো লাগে। তবে আপনারা চাইলে ক্রিস্পিনেসের জন্য কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও অ্যাড করতে পারেন। খুব সুন্দর কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন অরেঞ্জ ফুড কালার। ফুড কালার টোটালি অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন। এই পর্যায়ে আবারও সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার এই মিশ্রণটিতে 1 কাপ পরিমাণ আটার প্রয়োজন হয়েছে, আপনাদের ক্ষেত্রে কিছুটা কম বা বেশি লাগতে পারে। আপনারা চাইলে এখানে বাঁধাকপি, গাজর এবং আলুর সাথে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে এই 3টি উপকরণই ছিল, তাই দিয়ে খুব সহজে আজকে আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। দেখতেই পাচ্ছেন সবজির মিশ্রণ পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, এখন শুধু গরম গরম ভেজে নেওয়ার পালা। চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। সবজির মিশ্রণ নিয়ে পছন্দ মতো শেপ দিয়ে ডুবো তেলে ভেজে নিচ্ছি। সাধারণত পাকোড়াগুলো অনেকটাই গোল শেপের হয় এবং উপরটা অমসৃণ থাকে। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো পাকোড়াগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো লুকস কতটা সুন্দর এসেছে, একদম পারফেক্ট হয়েছে। অবশ্যই চেষ্টা করবেন পাকোড়াগুলো ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য, এতে করে আপনাদের পছন্দ মতো কালার হবে এবং খেতেও দুর্দান্ত লাগবে। পাকোড়াগুলো ভেজে নেওয়ার সময় চেষ্টা করবেন চুলার আঁচ মিডিয়ামে রাখতে, এতে করে সবজিগুলো ভালোভাবে কুক হবে। যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার পাকোড়াগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি একটি করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো মিশ্রণ দিয়ে পাকোড়া তৈরি করে নেব। এরই মাঝে আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন শুধু গরম গরম পরিবেশন করে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন কালার কতটা সুন্দর এসেছে, উপর থেকে অনেকটাই ক্রিস্পি হয়েছে এবং ভিতর থেকে খুবই সফট হয়েছে। পাকোড়াগুলো ভেজে নেওয়ার পর বেশ অনেকটা সময় জুড়েই ক্রিস্পি থাকবে। এখন শুধু আপনারা আপনাদের পছন্দ মতো টমেটো সস কিংবা চাটনি দিয়ে পরিবেশন করে নিতে পারেন। খুব কাছ থেকে একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরের অবস্থা। দেখেন সবজিগুলো একদম ওয়েল কুকড হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছে।
আজকে এই পর্যন্তই। এরকম সহজ এবং নিত্য নতুন আরো রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।